ফুসফুসের রোগের কি কি কারণ হতে পারে? যদি আপনি একভাবে টানা সর্দি কাশিতে ভোগেন, অল্পেই যদি আপনার ঠান্ডা লেগে যায়, আপনার যদি ইএসআর বেশি হয় বা থাইরয়েড থাকে, অথবা আপনার যদি এলাইজা অনেকটাই বেশি থাকে, সিরাম আইজি, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্দি কাশি সারা ডিফিকাল্ট এবং আপনি ফুসফুসের রোগে ভুগবেন। 2 নম্বর কারণ হচ্ছে মেনলি যারা পাথর খাদানে কাজ করেন। পাথর খাদানে কাজ যারা করেন তারা সিলিকোসিস বলে রোগে আক্রান্ত হয়। পাথরের যে টুকরোগুলো বা ডাস্টগুলো বেরোতে থাকে, সেগুলো কিন্তু মুখ দিয়ে বা নাক দিয়ে যেয়ে বুকে থাকে এবং এক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুসফুসের ফাইব্রোসিস হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, খাওয়া দাওয়া কমে যায়, অপুষ্টিতে ভোগে, শরীর শীর্ণকায় হয়ে যায়, লাইফ স্প্যান কমে যায়। যারা মেনলি পাথর খাদানে কাজ করে তারা যদি বা সুস্থ থাকতো, তাদের কিন্তু অস্বাস্থ্যকর জায়গায় থাকা, পুষ্টিকর খাবার না খাওয়া এবং তাদের কোনো রিল্যাক্সেশন না থাকা, এই কারণগুলো কিন্তু মেন কারণ। আরেকটা ব্যাপারে হতে পারে, যদি একসাথে গাদাগাদি করে থাকা হয়, শোয়ার ব্যাপারটা যেমন ঘুম হয় না, সকালে পেটের তাগিদায় ছুটে যেয়ে কাজ ধরা এবং কাজ যতটা পারা যায় করলে তবে পয়সা পাওয়া, খাবারের দিকে নজর না দেওয়া, ফ্যামিলিকে প্রতিপালন করার জন্য নিজেকে উৎসর্গীকৃত করা, এই সবগুলো কিন্তু মেনলি চেস্টের ক্ষেত্রে প্রচণ্ড ভয়াবহ হয়ে দেখা যায়। আবার আরেকটা ফুসফুসের কারণ হতে পারে, আপনার যদি পালমোনারি টিউবারকুলোসিস হয়ে থাকে, যদি ব্রঙ্কিয়েকটিসিস হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হয়ে ঠিকমতো চিকিৎসা করা দরকার। ফুসফুসের রোগকে যদি না সারান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু রোগ বড় হতে পারে, মারক হতে পারে, মারাত্মক হতে পারে। অনেক সময় এখন দেখা যাচ্ছে ফুসফুসেতেও কার্সিনোমা, দ্যাট মিন্স ক্যান্সার হচ্ছে। কাজেই কোনো অসুবিধা বোধ হলে ঠিকমতো চিকিৎসকের কাছে যে চিকিৎসা নিয়ে সারিয়ে নেওয়াই ভালো।